আর একটা আপনাদের সতর্কতামূলক একটা বিষয় বলি যে এখানে যদি আর্মি ক্যাম্পের কোনো কাজে যদি আপনাদেরকে বলা হয় সেক্ষেত্রে আপনারা ওই কাজগুলো অ্যাভয়েড করে আসেন, অন্য কাজের ভিসা নিয়ে রাশিয়াতে আসেন, তাহলেই আপনাদের জন্য অনেক ভালো হবে। আরেকটা বিষয়, আসসালামু আলাইকুম, রাশিয়ার মস্কো থেকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর বিষয়টা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে অনেকে বর্তমানে রাশিয়ার যুদ্ধ নিয়ে অনেকের একটা প্রশ্ন অনেকের কাছে আছে। তো রাশিয়াতে আসলে কি আমাদের বিদেশি যারা আছে তাদেরকে কি যুদ্ধে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা খবর চারিদিকে এখন ছড়িয়ে গেছে। তো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আজকে একটু আমি জানাতে চাচ্ছি যে রাশিয়াতে আসলে যারা আসবেন তারা এখানে এসে যদি আপনারা কাজের ভিসায় আসেন তাহলে অবশ্যই আপনি সেই কাজে আপনি এসে যোগ দিবেন। আর যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে আপনি এসে অবশ্যই আপনি স্টুডেন্ট হিসেবে আসলে আপনার পড়াশোনার ভার্সিটিতে এসে যোগ দিবেন। এটাই হলো মেন কথা। কিন্তু আমাদের বাংলাদেশে তো বিশেষ করে বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এজেন্সি আছে এবং অতি মুনাফালোভী যে এজেন্সিগুলো তারা কিছু অসাধু মানুষের সাথে যোগসাজশ করে মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদেরকে অনেক বেশি বেতনের লোভ দেখিয়ে তাদেরকে রাশিয়াতে নিয়ে আসছে কাজের জন্য। এবং দেখা গেল যে তাদেরকে কাজের জন্য নিয়ে আসলেও তাদেরকে দেশে থেকে এখন বর্তমানে সময়ে অনলাইনের যুগ, আপনি হাতের মুঠোয় আপনার হাতে পৃথিবীটা, অনলাইন ইন্টারনেট, আপনি সারা পৃথিবীর সব কিছুই বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামের মানুষও এখন ইউটিউব বুঝে, ইন্টারনেট বুঝে। তাহলে আপনারা যখন একটা এজেন্সির সাথে কথা বলবেন কাজের ভিসা নিয়ে, তখন আপনি কেন এই বিষয়টা যাচাই করে দেখবেন না? আপনি অনলাইনে সার্চ দিলে তো সব কিছু খবর আপনি পেয়ে যাবেন। আমি বিশেষ করে কয়েকদিন আগে একটা খবর বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এসে তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা সেখান থেকে এক দুজন মনে হয় যুদ্ধক্ষেত্রে মারা গেছে। এটা আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই দুঃখজনক, কিন্তু এটা সত্য ঘটনা। কিন্তু তারপরেও আমি খবরে দেখলাম তাদের আত্মীয় স্বজন তারাই বলছে যে প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কাজের ভিসা দিয়ে ও সৌদি আরবে ওমরা করার উদ্দেশ্যে। তো একটা জিনিস আপনারা বুঝেন, যখন আপনাদেরকে কাজের ভিসা নিয়ে আপনাদেরকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে, তখন আপনার তো এটা বুঝতে বাকি থাকার কথা না, কেন আমাকে রাশিয়ার ভিসা না দিয়ে তারা সৌদিতে নিয়ে যাবে। এখানে তো আপনাদের একটা নিজেদের একটা কমন সেন্স কাজ করার কথা। তারপরেও আর একটা বিষয় হলো, সেখানে আমি দেখলাম যে তাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে রাশিয়াতে ওখান থেকে নিয়ে যাওয়া হবে এবং রাশিয়ার ভিসা নাকি বাংলাদেশ থেকে হয় না। ভাই, এখন বর্তমানে যুগে কেউ বিশ্বাস করে রাশিয়ার ভিসা বাংলাদেশ থেকে হয় না? বাংলাদেশ থেকে রাশিয়ার ভিসা না হলে তো আপনি রাশিয়াতে আসতে পারবেন না। বাংলাদেশ থেকে ভিসা একদম জেনুইন ভিসা নিয়ে রাশিয়াতে ঢোকা হয়। তো এইভাবে গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে তারা নিয়ে আসছে। তো আমি বলবো যে আপনারা এই ফাঁদে পা দিবেন না। আপনারা জেনুইন ভিসা নিয়ে রাশিয়াতে আসেন, যে কাজের জন্যে ভিসা নেবেন সেই কাজেই আসবেন। আর একটা আপনাদের সতর্কতামূলক একটা বিষয় বলি যে এখানে যদি আর্মি ক্যাম্পের কোনো কাজে যদি আপনাদেরকে বলা হয় সেক্ষেত্রে আপনারা ওই কাজগুলো অ্যাভয়েড করে আসেন, অন্য কাজের ভিসা নিয়ে রাশিয়াতে আসেন, তাহলেই আপনাদের জন্য অনেক ভালো হবে। আর একটা বিষয় হলো, আপনি যদি রাশিয়াতে আসতে চান তাহলে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারেন। স্টুডেন্ট ভিসা আসলে আপনি বাংলাদেশি, আপনি রাশিয়ান না। সেক্ষেত্রে আপনাকে তো কেউ জোর করে আপনাকে কোনো
বিপজ্জনক কোনো কাজে কিংবা যুদ্ধে কি অন্য কোনো কাজে আপনাকে নিয়ে যেতে পারবে না। কারণ এখানে আমি নিজেই এখানে দেখেছি প্রত্যেকটা বিভিন্ন সরকারি অফিসের আপনি যদি কোনো কাজে যান, সে অফিসের পাশেই গ্লাসের বড় করে পোস্টার দেওয়া থাকে যে রাশিয়ার আর্মিতে যোগ দেওয়ার বিষয়ে। এমনকি রাস্তাঘাটে বড় বড় শপিং মলে, বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশনে, বিভিন্ন জায়গায় রাশিয়ান আর্মিতে যোগ দেওয়ার জন্য লিফলেট দেওয়া। সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা হয়, আপনি যোগ দিতে চান, আপনার স্বেচ্ছায় যেতে চাইলে কেউ আপনাকে না করবে না। আপনি যদি ফিজিক্যালি যদি ফিট থাকেন তাহলে সেখানে যোগ দিতে পারবেন। কিন্তু কাউকে আমি এই পর্যন্ত রাশিয়াতে এসে দেখি না যে কাউকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আর আপনি যদি যুদ্ধে যোগ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকতে হবে। একটা বিষয় ভাই আপনারা বোঝেন, ভালো করে চিন্তা করেন। আমি বাংলাদেশি, আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি পড়াশোনার উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে, কিন্তু আমরা তো এখানে জীবন দেওয়ার জন্য আসিনি। তাহলে কেন আমরা অতি লোভে তাতি নষ্ট, এই একটা কথা আছে। এই লোভের বশবর্তী হয়ে আমরা বিপথে পা বাড়াবো। কিছু কিছু মানুষ যারা বিপথে পা বাড়াচ্ছে এবং তারাই ভুক্তভোগী, এবং এক দুইজন ভুক্তভোগীর জন্য পুরা একটা মানে গুজব ছড়িয়ে যাচ্ছে যে রাশিয়াতে আসলেই মানুষের যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে। আমি নিজেও রাশিয়াতে আছি, তো আমি তো কখনো, আমাকে কেউ বলা তো দূরে থাক, আমি কখনো তো দেখিই না যে যুদ্ধে যাওয়ার বিষয়ে। তো আপনারা এই বিষয়ে আপনারা সতর্ক থাকেন এবং নিশ্চিন্ত থাকেন যে এখানে আসলে জোর করে কাউকে যুদ্ধে নেওয়া হচ্ছে না। যে যার ইচ্ছা মতো যদি যেতে চায় সেটা তার ব্যক্তিগত বিষয়। তো এছাড়া আর কোনো বিষয়ে জানতে চাইলে আমার কাছে আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে সেই মেসেজের উত্তর দিব, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে আরও বিস্তারিত বিভিন্ন বিষয়ে আপনাদের জানাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।